اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শতবর্ষী মহায়োজন দস্তারে বন্দে সম্মেলন। বসে পড়েন সম্মেলন। আপনারা দিকে উঠা বসা করবেন না, সকলে বসেন, যে যেখানে আছেন সেখানেই বসেন। শতবর্ষী মহাসম্মেলন। এই ডান পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দিয়েন না, ইনশাআল্লাহ অল্প সময়ে কথা শেষ হয়ে যাবে। ডান দিকে এমন কিছু হচ্ছে না যে ওদিকে আপনাদের দেখার খুব দরকার পড়বে। আপনারা সকলেই ইনশাআল্লাহ অনেক বড় মজমা, সামান্য একটু প্রত্যেকে একটুও যদি বিশৃঙ্খলা করি অনেক বড় বিশৃঙ্খলা হয়ে যায়। ও মুসলমান, এই দুই শক্তির সমন্বয়, রোমান সৈনিক বলেছিল যতদিন পর্যন্ত মুসলমানদের সৈনিকেরা এভাবে রাতের অন্ধকারে আল্লাহর দরবারে চোখের অশ্রু নজরানা দিবে আর দিনের বেলায় জিহাদের ময়দানে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, এই জাতিকে পরাজিত করবার মতো পৃথিবীতে কোন শক্তির উদ্ভব হবে না। মুহতারাম হাজিরিন, উলামায়ে দেওবন্দের শত শত বছরের ইতিহাস যদি তোমরা পর্যালোচনা করো তাহলে তোমাদের চোখেও দেখা দিবে ঊনবিংশ শতাব্দীতে পাক ভারত উপমহাদেশে আল্লাহর পক্ষ থেকে জাতির মুক্তির জন্য নুসরাতে খোদাবন্দিতে যে জামাত তৈরি হয়েছিল তাদের মধ্যে সেই সাহাবীওয়ালা সিফাত পাওয়া যেত। হুম রুহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার, তারা প্রত্যেকে ছিলেন রাতের বেলায় তাহাজ্জুদ গুজার, আবার তারাই ছিলেন দিনের বেলায় শ্রেষ্ঠ মুজাহিদ। ইতিহাস দেখো 1831 সাল ইংরেজদের বিরুদ্ধে বালাকোটের রণাঙ্গন, জিহাদের ময়দান প্রস্তুত। কারা জিহাদ করেছিলেন? দেশটাকে মুক্ত করবার জন্য, গোলামীর জিঞ্জির ছিন্ন করে এই দেশের স্বাধীনতা আনবার জন্য কারা লড়াই করেছিলেন? সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি, শহীদে বালাকোট সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি, সময়ের সবচেয়ে বড় বুজুর্গ যিনি ছিলেন, সময়ের সবচেয়ে বড় শেখ যিনি ছিলেন, সবচেয়ে বেশি জিক্রুল্লাহ যার অভ্যাস ছিল, যার খানকাহের মধ্যে সারা রাত দিন 24 ঘন্টা আল্লাহর জিকিরের আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হলো, তিনি এক দীর্ঘ সময় পর্যন্ত জিক্রুল্লাহর অভ্যস্ত এক জামাত গড়ে তুলেছিলেন, যারা আল্লাহর জিকির করতে করতে তারা নিজেদেরকে জাকিরিনদের জামাতে পরিণত করেছিলেন। এই ছিল তাদের এক পরিচয়। অন্যদিকে যখনই দেশের প্রয়োজন হলো, জাতির প্রয়োজন হলো, দেশকে মুক্ত স্বাধীন করবার প্রয়োজন হলো, সঙ্গে সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে বালাকোটের রণাঙ্গনে জিহাদ করবার জন্য নতুন করে সৈনিক ভাড়া করা লাগে নাই। রাতের বেলা সেই তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা বুজুর্গরা বালাকোটের রণাঙ্গনে গিয়ে শাহাদাতের রক্ত দিয়ে স্বাধীনতার সর্বপ্রথম ভিত তারা স্থাপন করেছিলেন। সামনের দিকে চলো। 1857 সালে আরেকবার এই উপমহাদেশকে স্বাধীন করবার জন্য এদেশের লাখো কোটি মানুষের গর্দানের উপর থেকে গোলামীর জিঞ্জির ছিন্ন করবার জন্য এক মহা মুক্তির সংগ্রাম হয়েছিল। যে সংগ্রামকে সিপাহী বিদ্রোহ বলা হয়, যে সংগ্রামকে শামিলির জিহাদ বলা হয়। শামিলির জিহাদ কারা করেছিলেন?
কাদের নেতৃত্বে স্বাধীনতার লড়াই হয়েছিল। এদেশকে স্বাধীন আর মুক্ত করবার জন্য রক্তের নজরানা কারা পেশ করেছিলেন। ইতিহাস পড়ো। হাজী ইমদাদুল্লাহ সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, তিনি হয়েছিলেন আমিরুল মুমিনিন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তিনি হয়েছিলেন ওয়াজির আলা ফাকিহুন নফস রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, তিনি হয়েছিলেন কাজিল কুজাত হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, তিনি হয়েছিলেন সালারে আলা প্রধান সেনাপতি। কারা ছিলেন হাফেজ জামিন শহীদ? কে ছিলেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। সময়ের সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। সময়ের শ্রেষ্ঠতম বুজুর্গ ছিলেন হাফেজ জামিন শহীদ। কিন্তু বুজুর্গি আল্লাহর জিকির জিকরুল্লাহর মজমা বছরের পর বছর চালানোর পর যখন তারা কামালিয়াতের পর্যায়ে পৌঁছেছিলেন, তখন দেখলেন দেশকে মুক্ত করতে হবে, জাতিকে স্বাধীন করতে হবে। স্বাধীনতার জন্য, দেশকে মুক্ত করবার জন্য, জাতিকে মুক্ত করবার জন্য খানকাহে থানা ভবন থেকে ওলামায়ে দেওবন্দ তারা রাজপথে নেমে এসেছিলেন, জিহাদের ময়দানে নেমে এসেছিলেন। একদিকে রাতের অন্ধকারে জিকির করতেন, আর একদিকে দিনের আলোতে জিহাদের রণাঙ্গনে হাফেজ জামিন শাহাদাতের রক্ত দিয়েছিলেন। তারপরে দেশ মুক্ত স্বাধীন হয়েছিল। মুহতারাম হাজিরিন, 1857 সালে এদেশ মুক্ত করা যায় নাই, স্বাধীনতা আনা যায় নাই, বরং উলামায়ে কেরামের উপর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার পরিচালিত হয়েছিল। দিল্লি থেকে খায়বার পর্যন্ত 16 মাইল পথ, রাস্তার দুধারে হাজার হাজার গাছগুলোতে আলেমদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছিল। উলামায়ে কেরামকে একত্রিত করে তাদের শরীর থেকে ইজ্জতের কাপড়গুলো খুলে নিয়ে জ্বলন্ত আগুনে পুড়িয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল। গরু আর মহিষের চামড়ার মধ্যে ভরে গঙ্গা যমুনার উত্তাল স্রোতের মধ্যে তাদেরকে ভাসিয়ে দেওয়া হয়েছিল। 1857 সালের সেই জিহাদের পরে কত লক্ষ উলামায়ে কেরাম শাহাদাতের রক্ত দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাস তার কোনো সঠিক পরিসংখ্যান হেফাজত করে নাই। মুহতারাম হাজিরিন, আমি আজ আমাদের দেওবন্দি আদর্শের অনুসারী প্রতিটি সন্তানকে বলতে চাই, স্মরণ করো সেই আমাদের পূর্বসূরীরা নিজেদের সন্তানদেরকে ইয়তীম করতে রাজি হয়ে গেছেন, নিজেদের স্ত্রীদেরকে বিধবা বানাতে রাজি হয়ে গেছেন, নিজেদের মায়েদের কোলগুলোকে খালি করতে রাজি হয়ে গেছেন, হাসি মুখে ফাঁসি কাস্টে যেতে রাজি হয়ে গেছেন। দেশ, জাতি আর মিল্লাতে ইসলামিয়ার সঙ্গে কোনোদিনও গাদ্দারি করতে তারা সম্মত হন না। এটাই হলো আমাদের ইতিহাস ও স্বাধীনতার পক্ষের শক্তি। হে উম্মতে উলামায়ে দেওবন্দের আদর্শের অনুসারীরা, খবরদার, এদেশের স্বাধীনতার উপর তোমার যতটুকু আত্মত্যাগ, তোমার পূর্বসূরীদের যেই পরিমাণ রক্ত রয়েছে, আর কারো এদেশের স্বাধীনতার জন্য সেই পরিমাণ রক্ত দেওয়া লাগে না। কাজেই স্বাধীনতাকে অন্য কারো কাছে ইজারা দেবে না। স্বাধীনতা এনেছে আমাদের পূর্বপুরুষরা রক্তের সাগর প্রবাহিত করে। স্বাধীনতা এনেছেন হাফেজ জামিন শহীদ শাহাদাতের রক্ত দিয়ে। স্বাধীনতা এনেছেন সৈয়দ আহমদ শহীদ, শহীদ বালাকোট, বুকের শাহাদাতের রক্তের নজরানা পেশ করে। কিন্তু তখনও স্বাধীনতা আসেনি। 1866 সালে দারুল উলুম দেওবন্দ কায়েম হলো। সামনে শিক্ষা প্রতিষ্ঠানের একটা সাইনবোর্ড টানানো হলো, কিন্তু দারুল উলুম দেওবন্দকে যারা কেবলমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জানে, তারা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠার ইতিহাস পড়ে নাই। দারুল উলুম দেওবন্দ যেমনি ভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিলেন, তেমনি ভাবে দারুল উলুম দেওবন্দ আল্লাহওয়ালা বুজুর্গ তৈরি করবার একটা খানকাও ছিলেন। যেই দারুল উলুম দেওবন্দ থেকে আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীন তৈরি হতেন, সেই দারুল উলুম থেকে সময়ের শ্রেষ্ঠ সংগ্রামী মুজাহিদ তৈরি হতেন। প্রমাণ কি? দারুল উলুম দেওবন্দ কি পেশ করেছে? বৃক্ষ তোমার পরিচয়,
বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। দারুল উলুম দেওবন্দ তার সোনালী সন্তান শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে বিশ্ববাসীর সামনে পেশ করেছিল। উপমহাদেশবাসীর সামনে তার প্রথম সন্তান শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে পেশ করেছিল। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, তার সৈনিক, তার শিষ্য, তার মুরিদ, তার শাগরিদ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তারা প্রত্যেকেই ছিলেন খানকার যুগশ্রেষ্ঠ বুজুর্গ। আবার একদিকে তারা যেমনি ভাবে খানকাহের সময়ের শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, অপরদিকে তারা জিহাদের ময়দানের শ্রেষ্ঠ মুজাহিদ ছিলেন। এজন্য দারুল উলুম দেওবন্দ কি জিনিস যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, আমি দুই কথায় জবাব দেই। দারুল উলুম দেওবন্দের প্রথম দুই বৈশিষ্ট্যের নাম হলো তাআল্লুক মা আল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। আজ আমাদের মাদারিসে কওমিয়া নিয়ে, আমাদের দেওবন্দি মাদ্রাসা নিয়ে অনেকে বিভ্রান্তি সৃষ্টি করবার পায়তারা করে। অনেকে দেওবন্দি মাদ্রাসাগুলোর আত্মপরিচয় নিয়ে সংশয় আর সন্দেহে ভুগে। আমি বলতে চাই, হে দেওবন্দি এবং দেওবন্দির বন্ধুরা, দেওবন্দিদের শত্রুরা, দেওবন্দি মাদ্রাসা কি জিনিস যদি জানতে চাও, তাহলে আমি তোমাকে বলবো, তুমি দুইবার যে কোনো দেওবন্দি মাদ্রাসায় আসবা। কয়বার? চিৎকার করে বলেন কয়বার? যদি দেওবন্দি মাদ্রাসায় তল্লাশি চালাতে হয়, আসো, ওয়েলকাম জানাই, স্বাগত জানাই। তুমি প্রথম তল্লাশি চালাতে আসবে কখন? দিনের আলোতে নয়, রাতের প্রথম প্রহরে নয়, বরং রাত গভীরে তুমি দেওবন্দি মাদ্রাসায় আসবে। তোমার যত ফোর্স আছে সমস্ত ফোর্স নিয়ে আসো। প্রয়োজনে আমার গোটা মাদ্রাসা তুমি ঘেরাও করো, আমার কোনো আপত্তি নাই। তবে তোমার প্রতি শুধু একটা অনুরোধ থাকবে, দেওবন্দি মাদ্রাসা তল্লাশি করবার সময় উজু করে আসবা। এই কোরআনের দরসগাহে উজু করে আসবা, বুজুর্গদের খানকায় উজু করে আসবা। বিনা ওযুতে বুটের পাড়া দিয়ে দেওবন্দি মাদ্রাসার পবিত্র অঙ্গন অপবিত্র করবার চেষ্টা করা হলে রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। রাতের গভীরে এসে তুমি দেখবে, বসেন, রাতের গভীরে আসবে, তুমি দেওবন্দি যে কোনো একটা মাদ্রাসায় আসবে, তুমি এলাকাবাসী হও, তুমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন ফোর্স হও, সবাইকে স্বাগত জানাই। তুমি গোয়েন্দা বাহিনীর লোক হও, স্বাগত জানাই। তুমি সরকারের লোক হও, স্বাগত জানাই। তুমি রাজনীতি করো, স্বাগত জানাই। তবে আমাদের নিয়ম মেনে আমাদের মাদ্রাসা তল্লাশি করতে আসবা। যাচাই করতে চাও, আসো, আসো, স্বাগত জানাই, আহলান বিকুম, তোমাদেরকে আমাদের অঙ্গনে সুস্বাগতম। রাত গভীরে আসবা প্রথমবার দেওবন্দি মাদ্রাসায় কি হয় যাচাই করবার জন্য। শেষ রাতের প্রহরে আমাদের মাদ্রাসার প্রত্যেকটা রুমে রুমে যাবে। সেখানে গিয়ে ভাঙ্গা কুড়ে ঘর থাকতে পারে, বেড়ার ঘর থাকতে পারে, সনের ঘর থাকতে পারে। বিল্ডিং যদি হয় আল্লাহর শুকর, বিল্ডিং না হলে বিল্ডিং এর নাম দেওবন্দি মাদ্রাসা নয়। ভাঙ্গা কুড়ে ঘর হতে পারে। এবার তুমি সেই ভাঙ্গা ঘরে অথবা সেই দালানের কোন জানালার সঙ্গে দরজার সঙ্গে তোমার কান পেতে শোনো। সেখানে 500 ছাত্র, 1000 ছাত্র, 50 জন, 100 জন উস্তাদ আছেন। এদের মধ্যে কিছু মানুষ তুমি অন্তত পাবে যারা শেষ রাতের প্রহরে তারা ঘুম থেকে জাগ্রত হয়ে ওই শীতকালের কঠিন সময়ে ঠান্ডা পানি দিয়ে উযু করে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে গুনগুনিয়ে কোরআনের তেলাওয়াত করতেছে। তাহাজ্জুদের জায়নামাজ থেকে তাদের ক্রন্দন ধ্বনি তুমি শুনতে পাবে। যদি তুমি বলো যে হুজুর সারা মাদ্রাসায় ঘুরলাম, রাত 4টার সময় একজন হুজুরকেও পাই নাই, 50 হুজুরের মধ্যে একজনকেও আমি তাহাজ্জুদের জায়নামাজে পাইনি, 500 ছাত্রের মধ্যে
5 জনকেও আমি শেষ রাতের প্রহরে জায়নামাজে তাহাজ্জুদরত অবস্থায় দেখিনি, সব দেখেছি বিভোর হয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি শাইখুল হাদিসের সন্তান, জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার 100 বর্ষ মসনদ থেকে বলছি, ও মাদ্রাসা আগুন দিয়ে জ্বালিয়ে দাও, ওটা দেওবন্দি মাদ্রাসা নয়। যে মাদ্রাসার 500 ছাত্র, 50 জন শিক্ষকের মধ্যে 2-4 জন তাহাজ্জুদ পড়ে না, তারা হোসাইন আহমদ মাদানির সন্তান হতে পারে না, তারা আশরাফ আলী থানভীর অনুসারী হতে পারে না, তারা মাদারেসে কওমিয়ার পরিচয় ধারণ করার অধিকার রাখে না। এই নম্বর নিয়ে যাও, যদি দেখো যে হ্যাঁ এখানে শতকরা 10 জন, 20 জন, 50 জন তাহাজ্জুদ পড়ে, তাহলে এই মাদ্রাসাকে কওমি মাদ্রাসা হিসেবে তুমি 50 মার্ক দিবা। 100 মার্কের মধ্যে কত? 100 নম্বরে কত? মাত্র 50 হলো। বাকি 50 নম্বরের খাতা নিয়ে ঘরে বসে থাকো, অপেক্ষা করবা। এবার দিনের প্রচন্ড রৌদ্রের দুপুরের মধ্যে যখন দেখবে কোন নাস্তিক মুরতাদ ব্লগার চক্র আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর আঘাত করে, কোন মুরতাদ তাসলিমা নাসরিন আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোন নবীর দুশমন ভোলার বোরহানুদ্দিন থেকে আমার নবীর পুত পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন করবার চেষ্টা করা হয়, জাতির মধ্যে কোরআন বিরোধী আইন তৈরি করবার পায়তারা করা হয়, কোরআন সুন্নাহ বিরোধী নারী নীতি অথবা শিক্ষানীতি পাশ করবার কোন কুচক্রী মহল পায়তারা করে, তখন তুমি আরেকবার মাদ্রাসায় আসবা প্রকৃত দেওবন্দি মাদ্রাসা পরিচয় জানবার জন্য। তখন দেখবা কওমি মাদ্রাসার সন্তানেরা পেটে পাথর বাঁধতে জানে, কিন্তু নবী এবং কোরআন আর আল্লাহর দ্বীনের ইজ্জতের হেফাজতের জন্য শাহাদাতের রক্ত দিতে শাপলা চত্বরে ছুটে যায়, শাপলা চত্বরে ছুটে যায়, শাপলা চত্বরে ছুটে যায়। মুহতারাম হাজিরিন, এটার নামই হলো দেওবন্দি চেতনা, এটার নামই হলো দেওবন্দি আন্দোলন, এটার নামই হলো উলামায়ে দেওবন্দ, এবং এটাই হলো দেওবন্দি জামাত। আজও বলে যাই, আজও বলে যাই, 100 বর্ষের ইতিহাসকে সাক্ষী রেখে বলে যাই, আবার যদি আমার নবীর ইজ্জতের উপর আঘাত আসে, যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার বিষয় নিয়ে টাল বাহানা চলতে থাকে, আবার আমাদের রাহবরে মিল্লাত আল্লামা আহমদ শফী যদি ডাক দেন, বুলেটের পরোয়া করব না, আমরা আবার শাপলা চত্বরে ছুটে যাব, আবার শাপলা চত্বরে ছুটে যাব। কথা ঠিক না বেঠিক? কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি বছরের পর বছর ধরে আমরা করে আসছি, ধৈর্যের সর্বশেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি। এবার আল্লামা আহমদ শফী আমাদেরকে জিম্মাদারি দিয়েছেন, গোটা দেশ জেগে ওঠো, উলামায়ে দেওবন্দ গোটা জাতিকে জাগ্রত করো। গোটা জাতি যখন জেগে উঠবে, আল্লামা আহমদ শফী প্রধানমন্ত্রীর কাছে যাবেন, এদেশের মানুষের ঈমানি নিরাপত্তার জন্য কাদিয়ানী সম্প্রদায়কে তাদেরকে ভিন্ন ধর্মীয় পরিচয় দিতে হবে। কাদিয়ানের নবী গোলাম আহমদের উত্তরসূরিরা আখেরি পয়গম্বরের উম্মত হিসেবে পরিচয় দিয়ে উম্মতকে ধোঁকা দেওয়ার অধিকার রাখে না। আমরা
আমরা অনেক ধৈর্য ধরেছি। আল্লামা মোহাম্মদ শফি আমার এবং মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মাথার উপর হাত রেখে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলায় আমির হেফাজতের পক্ষ থেকে পয়গাম পৌঁছে দাও। আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম আইডেন্টিটি এই শাহজালালের বাংলা দেখতে চাই। যদি আমাদের আমিরের দাবি সর্বশেষ পর্যায়ে যদি না শোনা হয়, আবার এদেশে আরেকটি কারবালা হবে, আরেকটি কারবালা হবে। এই সজাগ থাকবে তো, প্রস্তুত থাকবে তো, রাতের অন্ধকারে চোখের অশ্রু ঝরাবে তো, দিনের বেলায় প্রয়োজন হলে শাহাদাতের রক্ত দেবে তো। বসেন বসেন, আখেরি কথা, সর্বশেষ যেই কথা বলবো আমি। বসেন। এই মাদ্রাসার তালেবে ইলমরা কান খাড়া করে শুনে রাখো তোমরা, এই কথা বিশেষভাবে ছাত্র বন্ধুদেরকে বলছি। শতবর্ষী দ্বারা আমার গৌরব এবং আমার অহংকারের প্রতিষ্ঠান দেওবন্দের প্রতিষ্ঠান, মানে আমার কলিজার প্রতিষ্ঠান। দেওবন্দি মাদ্রাসা মানে হলো আমার আত্মার এদারা। এই দেওবন্দের এদারা তাওয়াক্কুলিয়ার একজন সন্তান হিসেবে মামুনুল হক তোমাদের ছাত্রদেরকে বলে যাই, ওলামায়ে দেওবন্দ সর্বক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করেছেন। আল্লাহর দ্বীন, বসেন সকলে, আল্লাহর দ্বীন সর্বক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করবার পক্ষপাতী, কথা ঠিক না বেঠিক? কাজেই প্রশ্ন দাঁড়ায়, সময়ের যে সমস্ত হুকুমত, সময়ের যে সমস্ত সরকার যারা বিভিন্ন সময়ে ক্ষমতাসীন হবে এবং থাকবে, তাদের সঙ্গে দেওবন্দি মাদ্রাসাগুলোর কি সম্পর্ক হবে? এই কথা শুনেন, সাইলেন্ট, কিপ সাইলেন্ট, নীরব হন, বসে যান। 5 মিনিটের কথা, গুরুত্বপূর্ণ কথা। সন্তানরা, তোমাদের এক বড় ভাইয়ের পক্ষ থেকে ছোট ভাই হিসেবে তোমাদেরকে বলে যাই, হায়াত মওতের মালিক আল্লাহ, আমানত হিসেবে আকাবের এবং আসরাফদের আমানত তোমাদের কাছে রেখে যাই। শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানির চিন্তা চেতনার কথা তোমাদেরকে বলে যাই। হুকুমত এবং সরকারগুলোর সঙ্গে আমাদের কি সম্পর্ক হবে? এখানেও আমাদের সম্পর্কটা হবে অত্যন্ত মধ্যপন্থী এবং মুতাদিল, ইনসাফের পথ অবলম্বন করা হবে। আমরা সরকারগুলোর সঙ্গে সম্পূর্ণরূপে বৈরিতাও করব না, আবার তাদের সঙ্গে পীড়িতের খাতিরও করব না। আবার বলছি, দেওবন্দি মাদ্রাসাগুলো সময়ের কোন সরকারের সঙ্গে সম্পূর্ণরূপে বৈরিতা শত্রুতাও রাখবে না, আবার তাদের সঙ্গে পীড়িতের খাতিরও করবে না। তাহলে সম্পর্কটা কেমন হবে? তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে আদ-দীনু আন-নাসীহা। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে আদ-দীনু আন-নাসীহা। কিলা লিমান ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। আমাদের সম্পর্ক থাকবে সরকারগুলোর সঙ্গে কল্যাণকামিতার সম্পর্ক। যদি এটাকে একটু ভেঙ্গে বলি, তাহলে বলতে হয় সরকারগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক হবে দেবার সম্পর্ক, নেবার সম্পর্ক নয়। দেওয়ার সম্পর্ক থাকবে, নেওয়ার সম্পর্ক আমরা কোন সরকারের সঙ্গে করব না। এটা হলো আমাদের কওমি মাদ্রাসার অস্তিত্ব রক্ষার সর্বশেষ পরিচয়ের কথা। যদি আজকের আকাবেররা কওমি মাদ্রাসাগুলোকে স্বকীয়তার উপর রেখে যাওয়ার পর আগামী দিনে এই আল্লাহর দ্বীনের দুর্গগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, কিয়ামতের দিন আল্লাহর রাসূল তোমাদেরকে ছাড়বেন না, সাহাবায়ে কেরাম তোমাদেরকে ছাড়বেন না, যুগে যুগে মুজতাহিদিন মুজাহিদিনরা তোমাদেরকে ছাড়বেন না, কাসেম নানুতুবি তোমাদেরকে রেহাই দেবেন না, শাইখুল হিন্দ তোমাদেরকে ক্ষমা করবেন না, আশরাফ আলী থানভী, হোসেন আহমদ মাদানীরা তোমাদেরকে ক্ষমা করবে না।
শেখে কৌরিয়া, শেখে গৌহরপুরি তোমাদেরকে ক্ষমা করবেন না। শাইখুল হাদিস মুফতি আমিনীরা তোমাদেরকে ক্ষমা করবে না। সম্পর্ক থাকবে দেওয়ার সম্পর্ক, নেওয়ার সম্পর্ক নয়। মনে থাকবে। বলবেন হুজুর দেব কি? দেব হলো দ্বীনের নসিহত, দেব হলো দ্বীনের কল্যাণকামিতা, জাতির কল্যাণকামিতা। আমরা তাদেরকে বলতে থাকবো দ্বীনের কল্যাণ করো, ইসলামের কল্যাণ করো, জাতির কল্যাণ করো, জাতির শ্রেষ্ঠ সন্তান কওমের সন্তানদেরকে স্বীকৃতি দাও। এভাবে আমরা শুধু তাদেরকে বলতে থাকবো, বলতে থাকবো, বলতে থাকবো। তাদের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা আমরা নেব না, তাদের কাছ থেকে কোনো হালুয়া রুটির ধান্দা আমরা করব না, কোন রাজনৈতিক স্বার্থ উদ্ধার করবার চেষ্টা করব না। যদি এর ব্যত্যয় ঘটে, হে কওমের সন্তানেরা, স্বীকৃতি আমাদের পূর্বপুরুষরা নিয়েছেন ঠিক, তবে সরকারের চাকরি করবার জন্য নয়। পরিষ্কার কথা। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক সরকারের ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি সরকারের মহা চাকরিজীবী, গভর্নমেন্ট অফ পাকিস্তান, গভর্নর অফ পাকিস্তান গভর্নমেন্টের সামনে বসে বলেছিলেন, হে পাকিস্তান সরকারের গভর্নর, তুমি এক সরকারের চাকরি করো, আমি আরেক সরকারের চাকরি করি। আমরা দুনিয়ার কোন সরকারের চাকরির জন্য লালায়িত না, আমরা সরকারের চাকরি করি। আমার আল্লাহর দ্বীন যখন কোন ক্ষতিগ্রস্ত হবে, দ্বীনের উপর কোন সরকার যখন কালো হাত উত্তোলন করার চেষ্টা করবে, সেই সরকার যত দুর্ধর্ষ প্রতাপশালী হোক না কেন, সে যদি ফিল্ড মার্শাল আইয়ুব খানও হয়, তার কালো হাত ভেঙ্গে গুড়িয়ে দেব, কালো হাত ভেঙ্গে গুড়িয়ে দেব। আমাদেরকে স্বীকৃতি দিয়ে কৃতজ্ঞতার নাক পাশে বন্দী বানানোর চেষ্টা করবেন না। কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তাদের প্রাপ্য অধিকার। যারা যারা এই অধিকার দিয়েছেন, যদি আল্লাহকে রাজি খুশি করবার জন্য দিয়ে থাকেন, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবেন। কিন্তু স্বীকৃতির বিনিময়ে যদি শাপলা চত্বরের শাহাদাতের রক্তকে অস্বীকার করবার চেষ্টা করা হয়, কোন সত্যকে আমরা ঢেকে দেওয়ার, সত্যকে গোপন করবার এই অপরাধ মানতে পারি না, মানতে পারবো না। আমরা বসেন, স্বীকৃতি এটা নেওয়া হয়েছে সরকারি চাকরি করবার জন্য নয়, স্বীকৃতি নেওয়া হয়েছে দ্বীনের খেদমতের ক্ষেত্রে। আজকের আন্তর্জাতিক দুনিয়ার কোন প্রতিবন্ধকতা যেন আমাদের সামনে বাধা হয়ে না দাঁড়ায়। স্বীকৃতি নেওয়া হয়েছে সরকারের অনুদান আর সরকারের হালুয়া রুটি ভোগ করবার জন্য নয়। স্বীকৃতি নেওয়া হয়েছে রাষ্ট্র এবং জাতির সর্বত্র আল্লাহর দ্বীনের দাওয়াতকে বিনা বাধায় নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার সুবিধার জন্য। এটা চাকরি আর দুনিয়ার সুবিধা কামাই করবার জন্য নয়। এই কওমের সন্তানেরা মনে থাকবে তো? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কোনদিন যদি এই স্বীকৃতির দোহাই দিয়ে আমাদের গর্দানের মধ্যে পরাধীনতার শৃঙ্খল পরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, কেউ যদি আমাদেরকে স্বীকৃতির দোহাই দিয়ে বলে তোমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি আছে, সুতরাং তোমরা সরকারের কোরআন বিরোধী কোন পদক্ষেপের সমালোচনা করবে না, আমাদেরকে যদি বলার চেষ্টা করা হয় তোমরা রাষ্ট্রীয় স্বীকৃত প্রতিষ্ঠান, সুতরাং রাষ্ট্রের কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোন পদক্ষেপের চ্যালেঞ্জ করবে না, হে আমার সন্তানেরা, আমরা যদি বেঁচে না থাকি, আমানতের জিম্মাদারি থাকলো, ওই মুহূর্তে স্বীকৃতি ছুঁড়ে মারবে, বলবে স্বীকৃতির দরকার নাই, কোরআনের ইজ্জতের হেফাজতের জন্য শুধু স্বীকৃতি নয়, লক্ষ প্রাণের জান কোরবান করতে প্রস্তুত, কোরবান করতে প্রস্তুত।
ইনশাআল্লাহ রাজি আছো তো? আল্লাহ পাক তৌফিক দান করুন। এভাবেই আল জামউ বাইনা কিতাবিল্লাহ ওয়া রিজালিল্লাহ, আল জামউ বাইনাল ফুরসানিয়াতি ওয়ার রুহবানিয়াহ, ওয়াল জামউ বাইনাস সুফিয়্যাতি ওয়াস সিয়াসা, এই সবগুলোর ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করবার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সেটাই একবিংশ শতাব্দীতে উপমহাদেশে দেওবন্দি জামাত। কথা ঠিক না বেঠিক? 100 বছর পর্যন্ত এই জামিয়া তাওয়াক্কুলিয়ায় বসেন, কেউ উঠবেন না, বসেন সবাই, কেউ উঠতে দিবেন না কাউকে, বসেন, কাউকে পাশ থেকে উঠতে দিবেন না, বসেন। এই আমি এ জাতির কাছে, এলাকাবাসীর কাছে জানতে চাই,